সালামু আলাইকুম। জি ভাই। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? তো ভাই আপনার কথা খুব আস্তে শোনা যায়। একটু জোরে বা মাইক্রোফোনটা একটু। ভাই আমি হেডফোনটা ঠিক করে নি, মানে আমার পিসিতে সামনে যে দুটো পোর্ট থাকে না, জি। ওই দুটো পোর্টে আপনার মানে হেডফোন হচ্ছে না কেন বুঝলাম না। যে আমার মাদারবোর্ডটা নষ্ট হয়েছিল, তো আমি চেঞ্জ করে নিয়ে আইছি। তো মাদারবোর্ডে হয়তো কোনো লাইন টাইন দেয় নাই সামনের পোর্টে, হেডফোনে প্রবলেম এই জন্য হয়তো না হচ্ছে না পিছন। প্রবলেম নাই। আহ, আপনি হচ্ছে আকাশ ভাই না, আপনার সাথে আগে পরিচিত হয়নি। ভাই আরিফ ভাই, আপনাকে আমি খুব ভালো করি, আপনি কণ্ঠ দেখে চিনে ফেলাইছি। আচ্ছা ভাই আপনার বললে পরিচয়টা একটু বলেন আর হচ্ছে যে আরিফ ভাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আপনি চিনে ফেলাইছি, আপনি কিন্তু আমাকে চিনতে পারেন নাই ভাই। তো অনেকদিন কষ্ট আমাদের ক্লাসটা গ্যাপ হয়ে গেছে, আমরা ওই যে রমজানে ক্লাস করছিলাম। হ্যাঁ। দেখছেন। আচ্ছা আসলে যাই আপনি হোক ভাই, দেখেন, আমি আপনি চিনতে কিন্তু পারিনি প্রথমত ভাই। সালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভাই আপনার কণ্ঠ এইভাবে থেকে কিন্তু আমি ঠিক চিনছি, কিন্তু আপনি কিন্তু আমার চিনেন নাই। আপনার সাথে কিন্তু আমি ফেসবুকে অ্যাডও আছি। আচ্ছা। ছি, ছি। এইভাবে লজ্জা দেবেন? না, লজ্জা দেওয়ারই কথা, কারণ আমাকে চিনলেন না, এটা কি কষ্ট না? একটু কষ্টই পাইলাম। ছি, ছি, ওই কষ্ট মনে করেন না, হ্যাঁ। আর সত্যি কথা আমি চিনতে পারিনি। আর এছাড়াও আমি ফেসবুকে গ্রুপ করলে অনেক সময় আড্ডা দিই তো। আকাশ নামের আর আরো গ্রুপে, আমার গ্রুপে আকাশ নামের আরো একজন আছে। আরো একজন ও না, আচ্ছা। দুইজন আছে। আসসালামু আলাইকুম ভাই। এই যে চিনতে পারছেন, হ্যাঁ। ফটো ফটো দিচ্ছি। এই আরিফ দেখো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভাইয়ের হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে যে কোন জায়গাতে? নাটোর। নাটোর শহরেই? নাটোর ভাই। ইয়ে। না, শহরে না ভাই, গ্রামের মধ্যে থাকি ভাই আমি। আচ্ছা, আপনার গ্রামে তো বগুড়া আর আপনার নাটোর খুব কাছাকাছি কিন্তু। হ্যাঁ কাছাকাছি, আমি নাটোরের উপর এই যে আপনার ইয়ে আছে না, চলন বিল আছে না, হ্যাঁ হ্যাঁ। নাম শুনছেন? চলন বিলের মধ্যে বাড়ি আমার ভাই। আচ্ছা, যাক। নাটোর তো এই যে ইন্টারনেট সংযোগের দিক থেকে আগেই আছে। ভাই আমি ওয়াইফাই নিছি বুঝছেন, হ্যাঁ মোটামুটি এক সপ্তাহ 10-12 দিন এরকম ভাবে। আপনি ফার্স্ট আমি এসএমএস করছিলাম বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি কল করছিলেন আমার মনে আছে। এই দেখেন আমার ইয়ার নাম ওয়েব রিসার্চ এন্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি। গুরুদাসপুর উপজেলা, এই যে আমার উপজেলা এটা বুঝছেন। আব্দুর রহমান এই ভাই, জি ভাই। আপনি এমন কাঙ্গাল রে আজকে ইংলিশে এক্সাম দিতে নিয়ে আসছেন, যার হচ্ছে মাউসে কাজ করে না। হ্যাঁ, আপনার ওই যে আপনার যে মাউসটা ছিল না ওইটা আচ্ছা, এখন আর কাজ প্রবলেম করে নাই। না। কথা একটু কম বলি আমরা, আমি মূল কাজে ফিরে যাই। সেটা হলো, আচ্ছা প্রবলেম নেই। আরো একজন আছে, রকি ভাই আছেন। আরিফ, তোমার কাছে কি ওই লিঙ্ক গুলো আছে? আমি যে লিঙ্ক গুলো দিয়েছিলাম, একটু চ্যাট চ্যাট লিস্টে দেখো, স্কাইপে। শিওর শিওর। ওইটা একটু জুমের চ্যাট বক্সে দিয়ে দাও। রকি ভাই ওটা ওপেন করুক। আর ভাই হচ্ছে যে আকাশ ভাই, আপনি স্ক্রিনশট। স্কিল টেস্টের ওই ইয়েতে আসেন। আপনার কোথায় ও যাইতে হবে? আমরা আসলে এই বেশি দেখ, সময় নেব না, অল্প সময়ের ভিতরে আপনার স্কিল টেস্টটা দেওয়ার এই ব্যবস্থা। যে স্কিল টেস্টটা কি ভাই? এই যে আমি ডাফটে রাখছি বুঝছেন, স্কিল টেস্ট ছাড়া আমাকে আবার যাইতে দিচ্ছে না। আচ্ছা, আমরা মানে কিন্তু আপনার হচ্ছে ফটোশপ শুধু দেখতে পাচ্ছি বারবার। এখন দেখা যাচ্ছে না। না, আপনি স্ক্রিনটা সিলেক্ট করার সময় ডেস্কটপ সিলেক্ট করেন। এটা ও আচ্ছা আচ্ছা, মানে স্পেসিফিক ভাবে সরি, ইয়ে সিলেক্ট হয়েছে আপনার ফটোশপ। আচ্ছা, বুঝতে আমি পারছি। মিটিং এ একটা লিংক পেস্ট করছি, হ্যাঁ, আর একটা করে দিচ্ছি। হুম। তো রকি এই ভাই, দুইটা এই হচ্ছে লিঙ্কগুলো রকি আপনি ভাই। একটু ট্যাবে ওপেন করেন। হ্যাঁ, এখানে ওই যে ফাইবার স্কিল টেস্টের সবগুলো কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে এই কোনটা মোটামুটি। সিলেক্ট করব? কে? তো দেখেন আমাদের জুম মিটিং এ আপনারে আমি দুইটা লিংক দিয়েছি, হ্যাঁ। এই দুইটা লিংক আপনি ওপেন করেন, আর যে বাকি দুইটা থাকতেছে এই দুইটা আমি ওপেন করতেছি। আচ্ছা, এখন আমি একটু বলে নিই। এটা হলো স্কিল টেস্টটা আমরা একটু পড়াশোনা ছাড়াই চড়াই ভাবে দিচ্ছি। এই কারণে এইখানে তো আর কেউ এক্সাম নেওয়ার মতো কেউ নাই, আমরা যা করবো তাই। না না, ফাইবার আছে এক, কিন্তু ফাইবারের অ্যালগোরিদম বুঝতে পারবে তখনই যখন যিনি এক্সাম দিচ্ছেন তার উইন্ডো মানে চেঞ্জ করলে সঙ্গে সঙ্গে ধরে পড়বে। বাট তার স্ক্রিনে যদি কোনো চেঞ্জ না হয় তাহলে ধরার কোনো স্কোপ নেই। হ্যাঁ, তো আমরা অন্য আমরা অন্য যেটা করতে কারো চাই, স্ক্রিন থেকে দেখে নিচ্ছে নাকি? হ্যাঁ, আমরা স্ক্রিনটা তার দেখবো কোন কোশ্চেনটা শো করছে। দুজন থাকবে, এই যে রকি ভাই আর হচ্ছে আরিফ। তো এরা দুইটা দুইটা করে ভাগ করে নিয়েছেন। আমিও কোনো স্ক্রিনে যাইতে পারছি না, কারণ আমার স্ক্রিনটা রেকর্ডিং আছে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো আমি সার্চে গেলে ওইটা স্ক্রিনে শো করবে, আমি চাচ্ছি যে ওইটা যাতে স্ক্রিনে শো না করে।
শুধুমাত্র আমাদের স্কিল টেস্ট ইয়েটাই উইন্ডোটাই শো করে, কারণ এই ভিডিওটা দেখে এখন আর কি দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ এই স্কিল টেস্ট দেখে আরো যেন যে কেউ চাইলে এই ভিডিওটা দেখে মানে টেস্টটা দিতে পারবে। ঠিক আছে, এরকম কয়েকটা ভিডিও দেখলে দেখা যাবে যে এইগুলোর ভিতরেই সবগুলো কোশ্চেন থাকবে। সো 2-3টা ভিডিও যদি সে দেখে তাহলে নিশ্চিতভাবে এক্সাম দিয়ে পাস করতে পারবে। এই ওই জন্য ভাই টেস্টটা কই গেল? এখানে তো টেস্ট থাকে। এখানে আপনি না ও আপনি ভাই আরেকটা কাজ। এখান থেকে দেন না, এখান থেকে দেন না, আপনার গিগ যেখানে পাবলিশ। আচ্ছা দিতেছি ভাই। এখন কথা হচ্ছে এই যে আপনার একটা অনলাইন ফ্রিল্যান্সিং এর যে লার্ন ফ্রম ফাইবার থেকে আসছে না, আমি ভাই এটা একটু কমপ্লিট করছি বুঝছেন। গুড। তো এখন প্রিভিউ এইটা এটা করলে দেখা হ্যাঁ যাচ্ছে সাকসেসফুল কমপ্লিটেড হ্যাঁ, দেখা যাচ্ছে বুঝছেন। এটা আমিও কমপ্লিট করছি। এইটা করলে লাভ আছে, লাভটা কি আমি একটু বলি। সেটা হচ্ছে যে আপনি ধরেন কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে গেছেন, এখন আপনি খুব ভালো একটা স্টুডেন্ট, কি করেন লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করেন, অবশ্যই আপনার অ্যাক্টিভিটিস ওই প্রতিষ্ঠানের টিচার সহ সবাই আপনার দেখবে যে ছেলেটা কি করে লাইব্রেরিতে গিয়ে ভদ্রভাবে পড়াশোনা করতেছে, তার মানে ছেলেটা অনেক ভালো, আপনার উপর একটা ভালো নজর তাদের করবে, রাইট? ঠিক তেমনি ভাবে ফাইবার আপনার অ্যাক্টিভিটিস কি করে অ্যানালাইসিস ভাই করে, আমি তো কোথায় এখানে যাচ্ছেন কি আসলে করতেছেন সবকিছু তারা অ্যানালাইসিস করে। তো আপনি তাদের কোর্স দেখতেছেন, কিছু শিখতেছেন, তার মানে অবশ্যই আপনি তাদের রুলস এর ভিতরে আছেন, আমি কোর্সটা আপনি একজন কিভাবে করছি আমি তো দেখি professional। নাই বুঝছেন। টানি টানি আপনার শুধু খালি স্কিপ করা এই অ্যানসারটা দিছি, অ্যানসার দিয়ে পাস করে চলে আইছি শেষ। না, আপনি ভিডিওগুলো একটু সময় নিয়ে দেখবেন, ভিডিওগুলো তো শর্ট, মাত্র 2 মিনিট, 1 মিনিট, 1.5 মিনিট, 3 মিনিট। মানে আমি খালি ওই মানে এখানে পাস করার লাগি বিভিন্ন ট্রিক্স কাজে লাগায় আপনি খালি পাসটা করছি বুঝছেন। এটা ফ্রি? হ্যাঁ হ্যাঁ এটা ফ্রি, তো এই একটা একটা কোর্স কোর্সে ফ্রি ফ্রি আছে। আছে, ওইখানে টেস্ট আছে, অনেক কিছু জানার আছে, গিগের আইডা মডেল দেওয়া আছে, অনেক কিছু আছে এখানে। এটা আমি ওইটা আমি ভাবছিলাম যে এটা ভিডিও আমি ওয়েবসাইট এটা থেকে করব, কারণ ওই মানে কোর্সগুলোর বাংলা আমি তৈরি করব ইনশাল্লাহ। ঠিক আছে, ভাই বাংলা হ্যাঁ হ্যাঁ version তৈরি এটা করব। করতে পারেন যে বাংলা তৈরি করলে ভাই কিভাবে বাংলা তৈরি করবেন এটা? না, আমি ওই যে প্লে করব, করে সে ইংলিশে স্পিচ দিবে, ওই ভিডিওটা মানে তার কথা বলা শেষ হলে আমি সেটাকে আবার বাংলাতে বলে দেব যে সে আসলে কি বলছে। ভাই, হ্যাঁ হ্যাঁ এটা করতে পারেন, আপনি খুবই দক্ষ মানুষ। এটা করলে অনেকের পক্ষে বোঝা ইজি হবে, কারণ ওর ভিতরে অনেক বোঝার বিষয় আছে যেটা আমাদের জন্য অনেক হেল্পফুল। হ্যাঁ হ্যাঁ আমি করছি সেটা কেন তাহলে ভাই, আমারও কমপ্লিট করা লাগবে। এটা করছি আমারও কেন একটাই কারণ বুঝছেন, যে এখানে একটা বায়ার যদি আসে যে সে আসলে যে ফাইবার থেকে একটা মানে কমপ্লিট করছে একটা কমপ্লিট করছে, কোর্স, এটা অবশ্যই একটা সে ব্যাপার। মানে একটা ভালো একটা মানুষ, এটা বোঝাই যাচ্ছে যে সে অনেক হয়তো বা এডুকেটেড পারসন না হলে তো এটা দেখতো না, বা তাছাড়া তো অবশ্যই ফাইবার এরকম থেকে ভালো। করবে না এটা স্বাভাবিক বায়ারদের কথা। উপর আমি খুব একটা মানে আহ, ইয়ে করতেছি না, ইফেক্ট মনে করি না, কিন্তু ফাইবার থেকে যে আমাদের গিগটা র্যাঙ্ক করবে কিনা, আমাদের অ্যাক্টিভিটিস এর উপরে অনেক কিছু বিষয় আছে, তারা আমাদের আমরা কাজের দিকে যাই হ্যাঁ, ভাই। আমরা এখন আসলে কাজের দিকে কতটুকু আরো যাই। সিরিয়াসলি তাদের তাদের এটা একটা কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি, তো আমরা এখানে জব করছি, তো কিভাবে আমরা সেই আমাদের রেসপন্সিবিলিটি প্লাস আমরা তাদেরকে প্রতি কিরকম মানে তাদেরকে নিয়ে রিসার্চ করছি বা ভাইয়ের তাদের একটা মেসেজ আইসা আছে। হ্যাঁ এই ওইটা কোনো বিষয় নেই, নোটিফিকেশন আসছে, ওই যে গিকটা ড্রাফটে রাখলে অনেক সময় আসে, ড্রাফট থেকে পাবলিশ করার সময় আসে। এখানে না আপনার প্রোফাইলে যান। এই যে মেসেজ বক্সে ইনবক্সে একটা রেড হয়ে আছে মেসেজ, ও এটা এখন একটা নোটিফিকেশন আসছে, এটা ভাই কমপ্লিট করছি তো ওই কোর্স সেটা কমপ্লিট করার জন্য ওয়েলকাম দিছে। ওয়েলকাম দিছে। হ্যাঁ right. এখন এখান থেকে এখন কোথায় যেন আপনি দাও ভাই? আপনার কোনো আপনার প্রোফাইলে যান। আপনার প্রোফাইল টেস্টটা কোথায় ভাই আপনাকে চাইছিল সেটা আগে বলেন। ওই টেস্ট তো কোর্সটা ভাই শুধু খালি ভিডিও দেখা লাগবে? না, হ্যাঁ হ্যাঁ গিগটা ভিডিও দেখে ভাই, কয়েকটা ভিডিও দেখার পরে আপনি একটি চাবে, কয়েকটা পোস্টারে অ্যান্সার চাবে, এটা গুগল থেকে ওয়েবসাইট দেখে আমি এটা কমপ্লিট করছি, বাইসে বাইসে না। ও এই যে এডিট গিগ করেন, এডিট গিগ করেন। এডিট গিগই তো করবো রে ভাই। আরেকটা কথা, গিগটা আমার তো এখন করি নাই বুঝছেন, এই যে গিগ আপনি এখনই এসিও পাবলিশ করবেন না, আমরা শুধু যেটা করব আপনার স্কিলটা টেস্টটা দিব। টেস্টটা কমপ্লিট করে আবার গিগটা ড্রাফটে রেখে দেবো, তাহলে আপনি যে কোনো সময় আরো গিগ দিতে পারবেন বা এই গিগ পাবলিশ করতে পারবেন এনি টাইম। ও আচ্ছা ঠিক আছে ভাই। অর্থাৎ এই ঝামেলা থেকে আমরা বেরিয়ে আসবো এত- তো ভাই আবার একটু এক্সট্রা শর্ট করি। ডেলিভারিও দেয় দেখ। এক্সট্রা লাগাই দিছি, সমস্যা কি?
আমি আগে এটা বুঝতাম না, অনেক ঝামেলায় পড়ছিলাম। এরে ব্যাপার, এইখানে দিয়ে এইটা মানে এক বিভ্রান্তির মধ্যে পড়ে গেছিলাম। লাস্টে গিগ আর দিইনি। এই যে এইখান থেকে টেস্টটা দিতে হবে। আমার ভিডিওটা দেখছেন, আমি ওই প্রোফাইল থেকে দিছিলাম, পরে আবার গিগে যখন আসি আবার আমাকে টেস্ট দিতে হবে, তো বাধ্য হয়ে আবার ধরেন আপনি মানে বুঝলাম না কথাটা। এইখান থেকেও স্কিল টেস্ট দেওয়া যায়, আবার আপনার প্রোফাইল থেকেও স্কিল টেস্ট দেওয়া যায়। তো আপনার হ্যাঁ হ্যাঁ প্রোফাইল থেকে যদি ওই স্কিল টেস্টটা দেন এক্সামটা, তো আপনার মানে আপনার এইখানে যে গিগের ক্ষেত্রে যে স্কিল টেস্টটা চাইছে এটা আবারও দিতে হবে। প্রোফাইল থেকে একটা, এখান থেকে আরেকটা, এটা দিতেই হবে, মাস্ট আলাদাভাবে বি। দিতেই হবে, মানে এটা হচ্ছে যে কি বলবো, মাস্ট বি, আপনাকে দিতেই হবে। আচ্ছা, আমরা বেশি ও কথা না বলি, এটা প্রোফাইলের জন্য, ঠিক আছে? বুঝতে পারছি ভাই। এখন আমরা টেস্টটা শুরু করবো। আরিফ আর হচ্ছে কি রকি ভাই, আপনারা কি রেডি? হ্যাঁ, আমরা রেডি। হ্যাঁ ভাই। আচ্ছা, এখন যেটা বললাম করতে হবে, রকি ভাই হয়তো বা প্রসিডিওরটা জানেন না, গত টেস্ট ছিলেন না, আমি একটু বলে নিই। যে কোশ্চেনটা যখন আসবে, সঙ্গে সঙ্গে ওই কোশ্চেনের মূল যে ওয়ার্ডটা বা যেটা লিখলে সার্চ করলে পাওয়া যাবে, কন্ট্রোল এফ দিলেই আমাকে ওই, মানে আমি যেই পেজে সার্চ দিতে চাবো সেই পেজে হ্যাঁ ভাই জানি। দিতে পারবো। তো ওই কন্ট্রোল এফ দেওয়ার পরে কোনো একটা ওয়ার্ড ওই কোশ্চেনের ভিতর থেকে যেটা দিলে পাওয়া যাবে, এটা ওই তাৎক্ষণিকভাবেই ধরে নিতে হবে যে এইটুকু লিখলেই আমি পাবো। হ্যাঁ, হ্যাঁ, এক কথায় ওটা সার্চ দিলে আর কি, যেটা। হ্যাঁ, হ্যাঁ। আর এই যে মনে এই করেন ভাই পরীক্ষা দিচ্ছেন ভাই, আপনি ওই ট্যাব থেকে কখনোই বের হবেন না, কারণ ভাই ওই আপনি ট্যাব ওখান থেকে থেকে বের হ্যাঁ বাইরে হলে ভাই, আপনি যাবেন না, ফেল আপনি হয়ে এই যাবেন। চুপচাপ এই কাজ থাকবেন, আমি আমরা অনেক আপনার আগে কোশ্চেনের করছি। অ্যান্সার বলে দিব। ঠিক আছে, এই যে রকি হ্যাঁ ভাই, অবশ্যই। আপ আরেক বলে দিব। নকল করার জন্য তো ভাই পাবলিক আছে, সমস্যা নাই তো আমার। হ্যাঁ, এই আমি জন্য খালি আমাদের এই গ্রুপটা করেছি, ইনশাল্লাহ। হলে থাকি, সমস্যা। হ্যাঁ, আচ্ছা ভাই ঠিক আছে, শুরু করলাম। আচ্ছা, ওকে, স্টার্ট। সিলেবাস এটা। হ্যাঁ, স্টার্ট করেন। আমি কিন্তু আর উঠতে পারলাম না ভাই, ভাই স্টার্ট করেন। স্টার্ট। লিংক একটা ফাইবারের, একটা আপওয়ার্কের দেখছি, আপওয়ার্ক ইংলিশ ফাইবার। আপনি প্রথম অবস্থায় ফাইবারটাই দেখবেন, ওইখানে না পাইলে আপওয়ার্কে ওই পেজে যাবেন, কোশ্চেন গুলো সেম প্রায় কাছাকাছি।
ইয়েস, আমরা যদি পাস করি তাহলে পাবলিশ করবো, আর না করলে পাস second করি পাস। আসলে। একটু রেজাল্টটা খারাপ হলে আর কি পাস করতে হবে হবে। এখানে? এখন কন্টিনিউ টু প্রোভাইড ফিডব্যাক ক্লিক করেন। এক্সেলেন্ট। এক্সিলেন্ট, সব এক্সিলেন্ট মানে এইটা যা আছে। আচ্ছা, ওকে ডান। আসলে যে এটা হ্যাঁ, এটা এটাও ইয়েস দেওয়া যায়। করতে হবে। আচ্ছা, সবগুলো এক্সেলেন্টই দিয়ে দেন। হ্যাঁ এক্সিলেন্ট, এক্সিলেন্ট তাই। তারপরে আচ্ছা, এটা এটা ইয়েস। দিলে না না, ইয়েস না, ইয়েস দিলে ভেজাল হচ্ছে না। আমরা কোনো ভুল এগুলো করতে সাবমিট। পারি নাই, সাবমিট। ইয়েস দিলে আপনার কি যে ভুল আছে ওইটা বলে দিতে হবে, আমরা অত ekdafiber.com। ব্যাক টু ফাইবার। আপনি এখন গিগ পাবলিশ করতে পারবেন, আর কোনো প্রবলেম হবে না। কিন্তু আমরা এখন গিগ পাবলিশ করব না, এখন আমরা আমি আবার করবো ডাব আমাদের প্রোফাইল। আমাদের যেহেতু টাইম অফ শেষ করবে, সো আমি মিটিংটা এখানে শেষ করি। এখানে তো আসলো না স্কিল টেস্টটা, অ্যাড করা লাগবে নাকি? এইখানে আসবে না, এখানে আসবে না। আপনাকে গিগের পারমিশন দিয়ে দিব, অর্থাৎ আপনি গিগ পাবলিশ করতে পারবেন। এইখান ও, থেকে যেটা এইখানে দেওয়ার দিতে হলে সেটা আবার এটা আলাদা, এটা আলাদা। ভাই আমি একটা দিছিলাম কিন্তু, এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনি একদিন দেখাইছিলাম না, ভার্চুয়াল একাই দিছিলাম। তারপরে আপনার ওয়ার্ডপ্রেস সবগুলো আলাদা আলাদা দেওয়া যায়, কিন্তু এটা দিলে এই যে এইখানে শো করবে, এটার সাথে রিলেভেন্ট হইলে, ঠিক আছে। এইখানে দিলে কি কোনো লাভ আছে? এখানে দিলেও লাভ আছে, সেক্ষেত্রে ক্লায়েন্ট এসে দেখবে যে আপনি অবশ্যই স্কিল না হলে তো এই এক্সাম গুলোতে পাস করতে পারবেন। পাস করতে পারেন নাই, কিন্তু মার্ক কি শো করে? মার্কসও না, এই যে ভেরিফাইড দেখাবে এরকম। ও, তাহলে তো আপনার এখানে দেওয়াই ভালো, তাই না? হ্যাঁ, দিলে লাভ আছে, লস নেই। সেক্ষেত্রে আপনি ও, জানাও যেটাই হবে, হোক সমস্যা নাই। আপনি আর কথা হচ্ছে, কোয়ালিফিকেশন। আর গিগ তো পাবলিশ করি পরে আপনার এগুলা পরেও করা গিগ যাবে, গিগ সমস্যা কি? পাবলিশের আগে আপনাকে গিগ রিসার্চ করা শিখতে হবে, ট্যাগ সিলেকশন করা শিখতে হবে, ঠিক আছে। একটু ভাই একটু দেখেন নাকি উম, আমরা কি অবস্থা করছি এই আপনার এই গিগটা যে আমি। গিগের ইয়েটা টাইটেলটা খুব একটা সুন্দর হয় নাই, আরো সুন্দর করতে হবে। একটু অগোছালো হয়েছে। ব্যানারটা তাও মোটামুটি চলে, তবে ব্যানারে পিকচারটা না দেওয়াটাই ভালো, সবার জন্য ভাই আসলে না। টাইটেলে কমা দিলেন কি করে? না, কমা দেওয়া যায়, কিন্তু মানে না দিতেই আর কি তারা রেকমেন্ড করে, এক লাইনে দিতে পারে, ঠিক আছে। ও, এক লাইনে খালি রং মানে দেখায়। গিগ বুঝলো? টাইটেলটা এক লাইনের মধ্যে শেষ করব? হ্যাঁ, গিগ টাইটেলটা এক লাইনের ভিতর শেষ করবেন। আমি বলে দেবো, সবকিছু আমি বলে দেবো, সমস্যা নেই। আমি ক্লাস স্টার্ট করবো খুব শীঘ্রই, নেক্সট মান্থ থেকে ইনশাল্লাহ। সমস্যা নেই, তাহলে ভাই হয়েছে তো না? হুম, হ্যাঁ, আলহামদুলিল্লাহ মোটামুটি আপনার পারমিশন পাই গেছি, কিন্তু হুম। আপনার এখন আমি গিগ একটা পাবলিশ করি নাই, বুঝছেন? আপনার গিগ পাবলিশ করার মানে ইয়েতে এখনো পর্যায়ে আসে নাই, অর্থাৎ গিগের রিসার্চ বাকি আছে, গিগ সাজানো বাকি আছে, অনেক কাজ বাকি আছে, ঠিক আছে। দেন আপনি পাবেন, তবে আপনি এনি টাইম এখন পাবলিশ করতে পারবেন, আপনার এই আর ঝামেলা নেই যে টেস্ট দিতে হবে। আর কোনো টেস্ট কি চাইতে পারে? এসিও দিলে চাইবে হয়তো, বা আবার এসিও দিলে আচ্ছা, এসিও তো আপনার এখনো এসিও তো দেয়া হয় নাই, আর যখন যেটা হয় তখন সেটা ঠিক করবো, সেটা তখন সমস্যা দেখা নাই। যাবে। বাট এখন আপনি যে সেটাই, কাজগুলো করবেন, যেমন লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, প্রোডাক্ট আপলোড বা মানে ডাটা এন্ট্রির কাজগুলো করবো, জি বুঝছেন? জি। আচ্ছা, একটা গিগ পাবলিশ করে দেখি, নাহলে পরে ডিলিট করে আবার নতুন গিগ দেবো, সমস্যা নাই তো? না না, এই যে পাবলিশ বাটন যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে, পাবলিশ আপনি করতে পারেন। না আপনি না, চাইলে দেখতে আমি পারেন। যে গিগটা রেডি করছি ভাই, এটা কি আমি পাবলিশ করব, না পরে না, আবার এটা এটা নতুন করে পাবলিশের গিগ দেবো? উপযোগী আসলে হয় নাই, সো আপনি পাবলিশ করে কি করবেন। ও, আচ্ছা, বুঝতে এটা পারছি। টাইটেলটা আরো সুন্দর করতে হবে, ট্যাগ সিলেকশনটা হয়েছে কিনা এটা দেখতে হবে, ডেসক্রিপশন দেখ, বোঝাইতে হবে, একটা কাজ করবেন তাহলে, গিগটা দেখেন একটু, সমস্যা কি? আচ্ছা ভাই, আমার আপনাকে একটা রিসিভ মানে করতে গিগের হবে। ইমপ্রেশন একবারে কমতে কমতে কমে গেছে, ওইটা কি করবো? ডিলিট করে দেবো? একবারে কমে গেলে, হ্যাঁ বেশি দিন হয়ে গেলে ডিলিট করাই ভালো। ভাই আমাদের আপনি 72-এ এগুলো চলে চেক আসছে। টাইম করেন। কিন্তু মানে শেষ পর্যায়ে, সো যে কোনো মুহূর্তে কেটে যাবে, ঠিক আছে। টাইম ভাই, টাইমের কথা কি, আপনি হয়তো আরেকবার জুমের মধ্যে ঢুকে 10টা মিনিট সময় দেন, আপনি একবার একটু চেক করেন, আমি একটা না, গিগ আমি পাবলিশ করে যা দেখি চোখ বাইরে। গোলাইছি আমি যথেষ্ট দেখেছি। আপনি যেটা করবেন হচ্ছে যে, আমি একটু পরে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিব, ওইটা ভালোভাবে পড়বেন, সেই নিয়ম অনুসারে গিগ তৈরি করবেন, ঠিক আছে। আচ্ছা, আকাশ ভাই, আপনার আইডি আমি FB তে খুঁজে পাচ্ছি না কেন? বলু কি কর না কর ভাই, আপনি এই যে হচ্ছে আমার। যে, আমি আমাদের গ্রুপে আমি লিঙ্ক শেয়ার করেছি, তারপর আপনি কোন আপ- পার্সোনাল লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনার ইয়া তো ছিল রে ভাই, কি কন আচ্ছা, আচ্ছা আব্দুর আমি, রহমান ভাই, তাহলে আপনি লিংকটা দিয়ে দেন।
আচ্ছা এখানে লিংক দেবেন। facebook.com আচ্ছা তখন ওজন ডট গ্রুপ থেকে পেয়ে আকাশ। যাবে। আমি হচ্ছে যে এই যে ভাই, এখানে আমাদের লাইভে আপনার সাথে অ্যাড ছিল রে ভাই, কি কর না কন। আরে ভাই গ্রুপে গেলেই পাওয়া যাবে, আমার আমার গ্রুপে গেলেই পাবেন। আরিফকেও আচ্ছা পাবেন, আর আরিফও ওই ভাইকে পাবে হচ্ছে আরে আপনার গ্রুপে। ঠিক আছে, ফ্রিল্যান্সার আরিফ লিখতে হবে। ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার, হ্যাঁ আছে তো ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার হয়ে গেছে আরিফ। এটা শখ করে দিয়েছিলাম কতদিন আগে। রহমান ভাইয়ের আগে দিয়েছিলাম না ভাই? ফ্রিল্যান্সার আরিফ, ফ্রিল্যান্সার এমডি আরিফ হোসেন। এমডি আরিফ। এমডি আরে এর চেয়ে লিংক আচ্ছা সার্চ করাই হুম। বেটার হবে। আচ্ছা, আমি জুমেতে আমার প্রোফাইলটা শেয়ার করতেছি। হ্যাঁ একটু তাড়াতাড়ি দাও, মিটিংটা শেষ হয়ে যাবে। এখন colon পাবেন। slash slash এই যে এই যে আরিফ https হোসেন, colon slash slash তোমার fs পাওয়া গেছে মনে হচ্ছে। এই যে এই যে আরিফ সাহেব, পাওয়া গেছে পাওয়া গেছে। কি আরিফ রে ভাই, আমার কি ফ্রেন্ড লিস্টে বাদ দিয়েছ নাই? না না না, এটা না, এটা না, নো নো নো, এটা না। তাহলে কই গেল? আমি দাঁড়ান, আমি দিচ্ছি https আরে বাবা facebook তুমি dot লিখতে কপি করে চ্যাট বক্সে দিয়ে দাও না, দ্রুত করো। আরে লিংক সেন্ড করো, তাই তো হয়। এই কথাটা তো আমি আগেই বললাম যে লিংকটা কপি করে দিলেই তো হলো। আচ্ছা ঠিক আছে। দিবে? রকি ভাই আপনি আপনার কাজ কন্টিনিউ করেন, আবার রাত হয়ে যাচ্ছে অনেক। ও ভাই, কে কে কাজ পাইছেন একটু বলেন। না ও কাজ মাই গড। আমার কাজই করতেছে রকি ভাই, আমি অন্য কাজে বিজি আছি। 230টা হয়ে গেছে ভাই, এই 270টা হয়ে গেছে, আর 300টা 30টা আছে। প্রোডাক্টের ফটো এডিটিং। হ্যাঁ তো এই কাজটা আমি ওনাকে দিয়ে দিছি, এই হচ্ছে বিষয়। আচ্ছা, মানে কেউ কি এক্সট্রা করে কাজ পাইছেন কারো এক্সট্রা কাজ প্রোফাইল এই থেকে? মুহূর্তে না, এক্সট্রা কাজ আরেকটু কিছুদিন আগে পেয়েছিল। তো খুব অল্প কাজ, অনেকদিন আগের বিষয়। আরিফের কয়টা রিভিউ আছে প্রোফাইলে? আমার আরিফের ভাগ্যে রিভিউ জোটে নাই। তিনটা, আমি তিনটা অর্ডার কমপ্লিট করেছি, একটা কপালে রিভিউ আসেনি। ভাই আপনাকে আমার ফেসবুক আইডির লিংকটা দিলাম, আপনি একটু ওদের ফরওয়ার্ড করেন, আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন আমাকে আমি, অ্যাড দিলে ঠিক পাই আছে। যাবেন। দেখেন আমি জুমে হচ্ছে পাঠাই দিছি, হ্যাঁ আপনি জুমের জুমে একটু দেখেন। জুমে দেখেন আরিফের যেটা প্রোফাইল লিংকটা। আরে ভাই, নিজস্ব ফেসবুক আইডির ইউআরএল মনে রাখতে হয় না? facebook ডট আরে কম ভাই রকিওশন ডট রকি লিখলে আমাকে পেয়ে যাবেন। অত ডট মট না, এই যে ফেসবুক তারপরে ফ্রিল্যান্সার আরিফ হোসেন লিখলে হয়ে যাচ্ছে। আপনার কত ডট টট, কত ঝামেলা, অজানা ডট আকাশ ডট সৈন্য, অসাধারণ। আচ্ছা থাক, দেখেন কার্ডটা সহজ, আমার ইউআরএল এডিট করা ভাই। এত দাঁত কালাইতে নাই হবে রে না। ভাই, ঠিক আছে আরিফ, তুমি তোমার কাজ করো এখন, আপনি খালি এই বিশ্রাম যে নাও। এইটুকু আমি অজানা একটু ডট আকাশ ডট 3304 শোনেন, আপনার আপনার ইউআরএল আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি, হ্যাঁ ওইটা বলতে হবে না, যখনই দেখছি প্রোফাইলে গেছেন স্ক্রিনশট নিয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। তাহলে ভাই, আবার আগামী কোনো আড্ডায় দেখা ও হবে। ভাই ভাই ভাই, আর একটা কথা, আপনারা কি storm7.org তে কেউ কাজ টাজ করেন? না ভাই, আমি ফাইবারের বাইরে আর কোথাও করছি না। এর নামই তো মনে হচ্ছে আমি প্রথম অন্যান্য শুনলাম। অন্যান্য মার্কেট প্লেসে আমি ঘোরার সময় এটাই কাজ কম। শুরু করছি তো আপনার। আমি অন্য কোনো মার্কেট প্লেস বা অন্য কোনো ইনভেস্টিং কাজে রে কাজ ভাই, করি না। এটা তো অ্যাপস এর টাকা, বুঝছো? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এই তো নিয়েও তো সমস্ত বিপদে আর পড়ে গেছি এখন। না না, আমি নিজের মোটামুটি স্টাডি নিয়ে 10,000 ব্যস্ত টাকার মতো থাকি, খরচ করছি এটার নিজের পিছনে। স্টাডি নিয়ে ব্যস্ত থাকি, প্লাস হচ্ছে ফাইবার কিছু কাজ করতে সময়। এইখানে তোমার 10,000 টাকা ইনভেস্ট করছি খালি, এখন তো বিপদে। ভাই আমরা খুব গরিব মানুষ, আমরা কোনো ইনভেস্টে নেই, আমরা কোনো ইনভেস্টে যেতে পারবো না, 1 টাকা কোথাও ভাই, ইনভেস্ট আমিও করতে আমিও গরিব মানুষ ভাই, কিন্তু পারবো। হঠাৎ করে মনে হলো যে আমার খুব টাকার দরকার, একটু ইনভেস্ট করি, খুব তাড়াতাড়ি টাকার দরকার, ঠিক আছে, এটা কিন্তু করছি, এখন এই এখন তো ফ্রি অবস্থা, আছে না, বুঝছেন? কি বলেন? 10,000 টাকা ইনভেস্ট করছেন ভাই? 10,000 টাকায় আপনি স্কিল ডেভেলপমেন্টে যদি ব্যয় করতেন, আপনার মাথা তৈরি হচ্ছে একটা। ঠিক আছে, তাই তো। ভাই সবই করব আস্তে ধীরে, না হয় লাগবে, এখন কি করা। তো কাজ যখন করব তখন সব করব, সমস্যা নাই, কিন্তু আগে ইনভেস্ট করা ফ্রিতে কয়দিন কিছু। হলো? কোনটা ভাই? ওই কত, এই 10,000 টাকা ইনভেস্ট করছেন, ইনভেস্ট করা কয়দিন হলো তাও? মোটামুটি 20 দিনের মতো হচ্ছে ভাই। মোটামুটি কিছু এখানে এসেছে? 20-25 ডলার যোগছে, আরো কিছু ডলার মানে ওইদিকে গেছে, $8 তুলছি, বুঝছেন? ও, এখনো টাকা পেমেন্টটা ওঠে কিসে নাই তো। পাচ্ছেন, ব্যাংকে না?
ব্যাংকে না তো, এটা আপনার ইয়াতে বিটকয়েনে উঠানো যায় বুঝছেন। আমি বিটকয়েনে তুলি নাই, একজনরে ট্রান্সফার করে দিয়ে টাকা নিছিলাম। বিটকয়েনে উঠানো যায়, সমস্যা আচ্ছা নাই। ঠিক আছে, যদি ভালো 100 বা কিছু করতে পারেন 50 ডলার তাহলে হলে। ভালো, আর যদি ছোটখাটো লস হয় কোনো সমস্যা নাই, এভাবেই আমরা লস এখনো করতে। লস যায় নাই, মানে এখনো তো কাজ চলতেছে, সমস্যা নাই। প্রতিদিন আপনার মোটামুটি $1.90 বা $80 এরকম করে যোগ হয় অ্যাকাউন্টে। জানা আছে ভাই, তো এগুলো খালি আমার শোনা কথা, এগুলোতে আমি কখনো নিজে পা দিই না। আমি শুধু চোখের সামনে দেখেছি, জানিয়েছি, এই পর্যন্ত, কিন্তু আমি এখনো আমি এখনো পাইছি বুঝছেন, ওই জন্য অনেকেই কাজ টাজ করতেছে, এই জন্যই নিছি, মানে এলাকার অনেক পোলাপান কাজ করতেছে তো এই জন্যই নিলাম। তো এখন দেখি, এখনো তো মনে করেন ওইভাবে কোনোভাবে আর্নিং কলেজে, হয় নাই। যখন কলেজে এ পড়াশোনা, ভাই, এটা তো আপনারই রে ভাই, এটা তো আপনারই আইডি ছিল হ্যাঁ ওটা ওইটা। ঠিক আছে, কিন্তু ওই আইডিটাও এখন চালাচ্ছে না। এই, ও, ওইটাতে আমার একটা অ্যাড আইডি ছিল নষ্ট মনে হয়। সেম টু ওইটাই তো সেম এটা আইডি। ভাই। ও আবার সেম আইডি খুলছে। আমার আইডি একটা নষ্ট হয়ে গেছে। ভাই আপনি আচ্ছা, আমরা ফলো মানে আজে বাজে কথা না বলি।